এই মুহূর্তের বড় খবর দেব, নতুন করে মেমো জারি করে ফর্ম 6 এর মাধ্যমে নাম তোলার সুযোগ। নতুন করে মেমো জারি করে ফর্ম 6 এর মাধ্যমে নাম তোলার সুযোগ 27শে মার্চ 3420 হোম ইলেকশন, এই মেমো জারি করেছে কমিশন। আর এই মেমো অনুযায়ী মনোনয়ন জমার শেষ তারিখ পর্যন্ত ফর্ম 6 এ নাম যুক্ত করা যাবে। নতুন করে মেমো জারি করে ফর্ম 6 এ নাম তোলার সুযোগ। আর নতুন করে মেমো জারি করে ফর্ম 6 এর মাধ্যমে নাম তোলার সুযোগ 27শে মার্চ 3420 হোম ইলেকশন, এই মেমো জারি করেছে কমিশন। এবং এই মেমো অনুযায়ী মনোনয়ন জমার শেষ তারিখ পর্যন্ত ফর্ম 6 এ নাম যুক্ত করা যাবে। বেআইনিভাবে এই মেমো হাতিয়ার করে ভোটার তালিকাতে নাম তুলছে বিজেপি। জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে এই অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে সত্যি প্রমাণ করে হাতে নাতে ধরা পড়ল এক বিজেপি কর্মী। সিইও দফতরে আজ ধরা পড়েন তারকেশ্বর রায় নামে এক ব্যক্তি। এবং যে অভিযোগ, যে শুভেন্দু অধিকারীর কনভয়ে ফর্ম 6 নিয়েই এসেছিল তারকেশ্বর রায়, আর সিইও অফিসের সামনে তারকেশ্বরকে ধরে ফেলেন তৃণমূলপন্থী বিএলওরা। আর তারকেশ্বর রায় তিনি সেখানে কি করছিলেন, কিভাবে তার কাছে এই 400-রও বেশি ফর্ম 6 এলো, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই ফর্ম 6 নিয়েই নতুন করে নির্বাচন কমিশনের সঙ্গে শাসক দলের সংঘাত তুঙ্গে, যেখানে এবার এই ফর্ম 6 নিয়েই মেমো জারি করেছে কমিশন, যেখানে ফর্ম 6 এর মাধ্যমে নাম তোলার সুযোগ। নতুন করে এই নিয়েই মেমো জারি করা হয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই নিয়ে নতুন করে ফর্ম মেমো জারি করা হয়েছে এবং ফর্ম 6 এর মাধ্যমে নাম তোলার সুযোগ করে দিয়েছে কমিশন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি শোনা না? যাচ্ছে আশিস আরেকবার দা? ফোন করবেন? পাচ্ছি না, আরেকবার ফোন করবেন? আমরা আবারও কথা বলার চেষ্টা করব আশিসদার সঙ্গে। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে কমিশন এই মেমো জারি করেছে, যেখানে ফর্ম 6 এর মাধ্যমে নতুন করে মেমো জারি করে সেখানে নাম তোলার সুযোগ করে দেওয়া হচ্ছে। এবং 27শে মার্চ এই 3420 হোম ইলেকশন, এই মেমো জারি করেছে কমিশন। আর এই মেমো অনুযায়ী মনোনয়ন জমার শেষ তারিখ পর্যন্ত ফর্ম 6 এ নাম যুক্ত করা যাবে। বেআইনিভাবে এই মেমো হাতিয়ার করে ভোটার তালিকায় নাম তুলছে বিজেপি বলেই অভিযোগ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মনোনয়ন জমার শেষ তারিখ পর্যন্ত নাম তোলা যাবে, ফর্ম 6 নিয়ে মেমো জারি করেছে কমিশন। দেখো, ভোটার লিস্টে নাম তোলা বা সে সম্পর্কে অন্যান্য যে ফর্ম আছে, অর্থাৎ নাম বাদ দেওয়ার জন্য দরখাস্ত করা এবং নাম সংশোধনের, নাম বা কোনো তথ্য সংশোধনের জন্য যে ফর্ম আছে, সেই সব ফর্মগুলো জমা দেওয়া এবং সে সম্পর্কে সিদ্ধান্ত করা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। এটা সারা বছর ধরে চলতে থাকে এবং সেই জন্য প্রতি বছরেই কিছু কিছু সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয়। সাধারণ প্রক্রিয়া এটা চলতে থাকে। কিন্তু যখন কোনো নির্বাচন ঘোষিত হয়, তখন 1960 সালের ইলেকটর রেজিস্ট্রেশন যে রুলস আছে, সেই রুলসের মাধ্যমেই সেগুলো করা হয় এবং সেখানে স্পষ্ট বলা আছে যে ভোটার তালিকা প্রকাশের পর 30 দিন সময় পাওয়া যাবে এই কাজগুলো করবার জন্য। কিন্তু এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে যে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর নিয়ে, তার ফলে অনেকগুলো জটিলতা দেখা দিয়েছে, যে জটিলতাগুলো সাধারণ প্রক্রিয়ার মধ্যে থাকে না। সেই জন্য এই জটিলতাগুলোকে সামনে রেখেই আজকে যে মেমো বের করা হয়েছে 27শে মার্চ তারিখ দিয়ে, সেই মেমোটিকে দেখতে হবে। আমরা এর আগে দেখেছি যে সুপ্রিম কোর্ট এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে হস্তক্ষেপ করেছিল এবং সুপ্রিম কোর্ট বিচার বিভাগের অফিসারদের দিয়ে এগুলোকে যাচ করাবার ব্যাপারে, এগুলোকে খতিয়ে দেখার ব্যাপারে একটা ব্যবস্থা তৈরি করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে হাইকোর্ট করেছে এবং তারা বিপুল গতিতে কাজ করে চলেছে। যেটা জানা যাচ্ছে যে প্রায় পুরোটা, হয়তো 15-20% বাকি আছে, বাকিটা তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং কয়েকদিনের মধ্যে সেটা প্রকাশিত হবে।
এটাও জানা যাচ্ছে উদ্বেগজনকভাবে যে প্রায় 60 লক্ষ তার কিছু বেশি এরকম লজিক্যাল ডিসক্রিপেন্সি বিবেচনাধীন হয়ে গিয়েছিলেন, তার 40-45% নাম নাকি বাদ যেতে চলেছে। এই ধরনের একটা কথা স্পষ্ট করে না বললেও নির্বাচন কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে। যাদের নাম বাদ যেতে চলেছে তারা যদি কেউ অ্যাগ্রিভড হন, তারা যদি এটা মানতে না চান, তাহলে তাদের জন্য ট্রাইব্যুনাল তৈরি হচ্ছে। এরকম 19টি ট্রাইব্যুনাল কাজ করবে এবং সেই ট্রাইব্যুনালের কাছে অনলাইনে বা অফলাইনে আবেদন করা যাবে। এইটা হচ্ছে কেবলমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে। এখন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম পড়েছে তারা ছাড়াও অন্য কেউ, যেমন আজকে 18 বছর বয়স হলো বা দুদিন আগে 18 বছর বয়স হয়েছে, এরকম কেউ ফর্ম 6 ফিল আপ করে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে প্রক্রিয়াটা, যেটা স্বাভাবিক প্রক্রিয়া, সেটাতেই হঠাৎ করে এক মেমো জারি করতে হলো নির্বাচন কমিশনকে। একটা 3420 GTWL এরকম একটি মেমো, তার আবার একটা করিজেন্ডাম দিতে হলো এবং তাতে কতগুলো তারিখের কথা উল্লেখ করা হলো। এই তারিখগুলোতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 25-এ প্রথম দফার নির্বাচনের জন্য 25 মার্চ পর্যন্ত ইনক্লুশনের জন্য, নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করা যাবে এবং সেগুলো নিষ্পত্তি করতে হবে 6 তারিখের মধ্যে। দ্বিতীয় দফার জন্য ওই তারিখগুলি হচ্ছে 30শে মার্চ এবং 9 এপ্রিল। এখন এই যে জিনিসটা মেমোটা এলো, সেই মেমোটার ফলেই আরো বিভ্রান্তি তৈরি হলো যে হঠাৎ এরকম মেমো আনতে হলো কেন। এবং যখন ডেটটা শেষ হয়ে যাচ্ছে, সাধারণত কি হয়, একটা পিরিয়ডের শুরুতে জানিয়ে দেওয়া হয় যে এই পিরিয়ডটা এই থেকে এই তারিখ পর্যন্ত চলবে, কিন্তু মেমোটা জারি করা হলো 27 তারিখে, যখন জমা দেওয়ার টাইমটা শেষ হয়ে যাচ্ছে। এটাতেও একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত যেটা সামনে আসছে যে সাধারণভাবে যারা ফর্ম 6 নাম তুলতে চান তারা নিজেদের এলাকায় বিএলও বা এইআরও বা ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তাদের কাছে গিয়ে ফর্মটা জমা দেন এবং তারা তারপরে সেই প্রশাসনিক প্রক্রিয়ায় সেই জিনিসটা সিদ্ধান্ত করে। সেই সিদ্ধান্ততে ডিইও, জেলার যে ইলেকট্রাল অফিসার, তিনি শেষ পর্যন্ত তার সিলমোহর পড়ে বা ছাপ পড়ে এবং সেটি সিইও দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সিইও দপ্তরে সরাসরি বস্তা বস্তা ফর্ম 6 জমা দেওয়ার পদ্ধতি তো ত্রুটিপূর্ণ। সেরকম পদ্ধতি তো নেই আমাদের দেশে যে কেন্দ্রীয়ভাবে বস্তা বস্তা গাড়ি গাড়ি ফর্ম 6 এনে সিইও দপ্তরে জমা দেওয়া হবে। সিইও সেটা কাজও নয়, সিইও সে অধিকারও নেই এই ফর্ম 6 গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? আমরা যে কিছু ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেখানে এরকম বস্তা বস্তা ফর্ম 6 পড়ে রয়েছে এবং তার মধ্যে একটি দুটি ছবিও দেখা যাচ্ছে। ভোটাররা বা যারা ভোটার নয়, যারা এই ফর্ম ফিল আপ করেছেন, তারা নিজেদের যে ছবি দিয়েছেন, সেই ছবিগুলো দেখেও মনে হচ্ছে না যে তারা খুব একেবারে তরুণ বা তরুণী। তাদের দেখে মনে হচ্ছে বেশ বয়স্ক, 35-40 বছর হতে পারে, এইরকম মানুষদের ছবিও কিছু দেখা গেছে ওই ফর্মগুলোর উপরেই সাঁটানো। তাহলে এরা নতুন ভোটার নয়, এই ভোটাররা এলো কোত্থেকে হঠাৎ একেবারে শেষ মুহূর্তে, যখন ফর্ম জমা দেওয়ার শেষ দিনটি পার হয়ে গেল, 30শে মার্চ গতকাল পার হয়ে গেল, তখন এই বিপুল পরিমাণ ফর্ম, কেউ বলছেন 35,000, কেউ বলছেন 40,000, কেউ বলছেন তারও বেশি, এই ফর্মগুলো কোত্থেকে এলো, কেনই বা এরকম সিইওর অফিসে দায়ী করে পড়ে রইলো? সেগুলো কি ইতিমধ্যেই ভোটার লিস্টে ঢুকে গেছে? তারা কারা যাদের নাম এভাবে এলো? এই সমস্তই কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করেছে। তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগটি একেবারেই এড়িয়ে দেওয়ার নয়। এর আগেও অভিযোগ উঠেছিল হরিয়ানা, মহারাষ্ট্রের মতো রাজ্যে হুম। যে ভোটার লিস্ট, সেখানে অন্য রাজ্য থেকে মানুষদের নাম হ্যাঁ। ভোটার লিস্টে তোলা হয়েছিল। সেই রকম কিছু পশ্চিমবঙ্গেও চেষ্টা করা হচ্ছে, এইরকম অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে এবং এই অভিযোগটা
যদি প্রমাণ করা যায় তাহলে এটা অত্যন্ত গুরুতর একটা ঘটনা, যেটা ভোটার লিস্টের ব্যাপারে ঘটছে, এরকম অভিযোগ উঠছে। ধন্যবাদ আশিস দা আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।